আমাদের দেশে খেলা হয় না টুর্নামেন্ট, ফুটবল খেলা হয় না, ক্রিকেট খেলা হয় না? আচ্ছা, যারা জিতে যায় তারা নাচে না যারা হেরে যায় তারা নাচে? যারা জিতে তারা নাচে। দেখবেন ক্রিকেট খেলাতে গেছে, ছেলেদের একটা গুণ আছে, যদি জিতে যায় সেদিনে রাতের বেলায় গ্রামের লোকের ঘুম হারাম করে দিবে। ঠিক বললাম না ভুল বললাম? ও গ্রামে ঢোকার আগে হেপি পুরে গোটা গাঁ চিল্লি একা করে দিবে। আর যদি হেরে যায় না, সেই দেখবেন ভিজে যাওয়ার পরে মুরগি যেন ঢুকে যায়, ও ভিজে মুরগির মতো ঘর ঢুকে যাবে। মা বলছে কি হলো রে, জিতি না, ভাত দে, খেয়ে দিয়ে মাল ঘরে ঢুকে শুয়ে পড়বে, মানে হেরে গেছে। ইমানদারির সঙ্গে বলুন, আপনাদের এখানে বাম্মা মরে গেলে আপনারা কি করেন? ডান্স করেন তো নাকি? পৃথিবীর কেউ করবে? পৃথিবীর কোন জাতি করবে? যারা মুহররমের দিনে লাঠি খেলছে দুঃখ পালনের জন্য, তাকে জিজ্ঞেস করো তোর বাম মরে গেলে মিলাদ কোথায় পেলি, তোর বাম মরে গেলে দোয়া কোথায় পেলি, তোর বাম মরে গেলে তার লেগে মানুষকে চোখের পানি ফেলানো কোথায় পেলি? বলে দে। দু বেরেল মদ বলে দে, আর ভালো বাজনা বলে দে, দে ডান্স কর, আমার বাম মরে গেছে, বাম মরে গেছে, ডান্স কর, এলান কর, দে ডান্স কর, ডান্স লাগা। দুঃখ লাগে। আল্লাহর নবী নওয়াজে শুধু নাই, হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে নওয়াজে আর একদিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী দুনিয়া ছেড়েছেন, শহীদ হয়েছেন। এটা বিল ইত্তেখা যে ইসলামের একটা বড় দুর্ঘটনা, তিনি শহীদ হয়েছেন। তার জন্য দুঃখ পালন হবে কি করে? অন্তর থেকে হবে। আরে মনের দুঃখ পালন করো না। আল্লাহ যারা হযরতে হোসেনকে শহীদ করেছে, কতল করেছে, তাদের হিসাব তুমি কিয়ামতের দিনে করো। আর নামাজ নাই, রোজা নাই, দিনদারি নাই, কিছুই নেই। আমি আমার জীবনে প্রথম যখন ফারেক হয়, আমি বর্ধমান টাউনে একটা মাদ্রাসায় চাকরি করতাম। খাগড়াগড় কাণ্ড শুনেছিলেন? বর্ধমানে খাগড়াগড় কাণ্ড হয়েছিল। ওই খাগড়াগড়ে যেখানে বোম ব্লাস্ট হয়েছিল, আমি ওখানে একটা মাদ্রাসা আছে, প্রথম চাকরি করতাম ফারেকের পরে। আমার আব্বা বললো ওখানে চাকরি কর। তো সেই সময় আমি 4 বছর ছিলাম সেই মাদ্রাসায়, আমার প্রথম জীবনে। আমার বর্ধমানে মিহিদানা সীতাভোগের বিখ্যাত দোকান হচ্ছে রাধাবল্লভ মিষ্টান্ন ভান্ডার। আমি গেলাম সেখানে মিষ্টি কিনবো আমার মেয়ের জন্য, বাড়ির জন্য। তো আমি মিষ্টি নিচ্ছি, আর ওই দিকের একটা কোন পাড়ার ছেলে আমাকে চিনে, সে পেরিয়ে যাচ্ছে খালি পায়ে, কোমরে একটা দড়ি আছে, পাটা খালি, হাতে থামস আপের বোতল। কিসের বোতল বললাম? থামস আপ। আর আমার বলছে হুজুর ভালো আছেন? আমি ভালো আছি। বলছে হুজুর আমার মনটা ভেঙে যাচ্ছে, আমি 3 দিন পানি পান করিনি। কেন বাবা? বলছে হযরতে হোসেন কারবালার প্রান্তরে 3 দিন পানি পাইনি, তাই আমি 3 দিন পানি পান করব না। আমরা ওই যে হাতে দিয়ে থামস আপের বোতল, বলছে বাকি সব চালাচ্ছি। তখন আমি বুঝতে পারলাম ওই মালটাও হাফ গ্লাস চালিয়েছে। বুঝতে পারেননি? ওটাও হাফ গ্লাস চালিয়েছে, নাহলে এটা কোথায়? আরে মুর্শিদাবাদ থেকে যাচ্ছে আমার গ্রামের শিক্ষিত একজন ছেলে, সে তার শ্বশুর ঘরে কোথায় দেখে এসছে, আমাকে বলছে ইয়াসিন ভাই তোমরা কি জলসা করছো, কি নামাজ পড়ো? কেন বলছে আমি তো গেলাম শ্বশুর ঘর দিয়ে, বলছে সেখানে তো দেখছি মুসল্লা, আগুনের উপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়ছে। কি বলছেন? বুঝতে পারেননি? আগুনের উপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়ছে। আমি বললাম আগুনের উপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়া যাবে, জানিস কখন? উজু করতে হবে না, ফরজ গোসলের দরকার নাই, 3 বোতল মদ খেলে তবে আগুনের উপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়া যাবে। তার আগে আমি আপনাকে বলে যাই, আত্মহত্যা করা ইসলামী শরীয়তে কি কথা বলে না? হারাম। যদি কোনো জায়গায় বিপদ দেখেন, পানির বোতল দেন তো আমাকে। হ্যাঁ দেন। হ্যাঁ হ্যাঁ, এই যে পানির বোতলটা, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, এই পানির বোতলটাই যদি আমাকে বলে শেখ এটাই বিষ মিশানো আছে, এটার আমার পান করা যাবে? জেনে বুঝে পান করা যাবে না। এই যে কারেন্টটা চলছে, আমি যদি আপনাদেরকে বলি বাবাজিরা আমি বর্ধমান থেকে এসেছি, আমার মতো ওলি পৃথিবীতে কেউ নেই, আমার একটা কেরামতি দেখেলেন, বলে কি? এই কারেন্টের তারটা আমি খালিতে হাত দেবো, আমাকে শর্ট মারবে না। ও চিনে এটা ইয়াসিন, কথা বলে না? কারেন্টের তারটা চিনে, ওর যে সিফাত আর গুণটা হচ্ছে সেটা হচ্ছে শর্ট মারা, যেই ধরবে তার পটল তুলে দিবে।
কেউ যদি সাপের গর্তে বিসমিল্লাহ বলে হাত ভরে তাকে ছাড়বে? সাপ চুমু খাবে না কামড়াবে? কামড়ি দিবে। এই দেখবেন 24 পরগনা কিছু গজল পড়নেওয়ালা আছে, একটা মেয়ে গজল বলছে, বিসমিল্লাহ বলে গিলাস তুলে গালে ঢেলে নিল, বিসমিল্লাহর ওসিলাই বিষ পানি হয়ে গেল। তো জেনে শুনে কেউ যদি বিষ পান করে তো হারাম। এটা বলতে পারে যে ভাই জানে না, ভুলবশত বোতলে বিষ ছিল, পান করেছে, কিন্তু বিসমিল্লাহ বলার বরকতে আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছে। এটা একটা লাইন, হালাল তরিকা, সহি তরিকা। কেউ যদি বলে যে হ্যাঁ বিষ গুলে দে, এরপর বিষটা আমি বিসমিল্লাহ বলে খেয়ে নেব, কোন বাপের বেটা ওলি আছে আমার কাছে নিয়ে এসো তো আমি অ্যান্ডোসিল দেবো তাকে, যে বিসমিল্লাহ বলে খেলে। ওটা তো নয়। বিষের সিফাত হচ্ছে মানুষকে শেষ করে দেওয়া। সাপের সিফাত, সিফাত মানে হচ্ছে গুণ। সাপের গুণ হচ্ছে যেই হাত করবে তাকে কামড়াবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাপ চিনেনি, আর তোমাকে কি করে চিনবে? বড় কষ্টের বিষয়। এগুলো ইসলাম বিরোধী কথা। আমার বন্ধুগণ, আমার ভাই, নিজের প্রাণের কষ্ট দেওয়া যাবে না, আল্লাহ তাআলা নিষেধ করেছেন। শুনে রেখে দেন আমার ভাই, ফামানি তুররা গায়রা বাকিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাই। হ্যাঁ আমার নবী বলে দাও, যদি তোমরা ক্ষতিগ্রস্ত হও, সেখানে কিচ্ছু খাবার নেই, আপনি মারা যেতে পারেন, সেখানে যদি হারাম বস্তু থাকে, তোমাকে প্রাণ বাঁচানোর জন্য যতটুকু প্রয়োজন অতটুকু খেয়ে নিতে হবে। আল্লাহ প্রাণের এত মূল্য দিয়েছেন, অথচ আমাদের দেশে বলছে হযরতে হোসেনের মহব্বতে কেউ বুক চিড়ছে, পিঠ চিড়ছে। আচ্ছা, হযরতে হোসেন বুক চিড়েছিল না হযরতে হোসেনের গর্দনটা কেটেছিল? কথা বলে না? গর্দন কেটে এলো। যদি অত মহব্বত হয়, কোন হারামখোর বাপের বেটা মহব্বত করনে বলা আছিস, প্রতি বছর আমাদেরকে ডাকবি, আমরা গিয়ে গর্দনটা কাটব। হোসেনের মহব্বতে গর্দন দিয়ে দেয় এক বছরে একজন করে। কষ্টটা কোথায় জানেন? ধুলিয়ান না উমরপুর জঙ্গিপুরের কাছে 2 বছর আগে তলোয়ারের খেলা চলছে। 10 বছরের বাচ্চা খেলা দেখছে, ছুটে গিয়ে তার পেটে ঢুকে ইপার ওপার, ছেলেটা সঙ্গে সঙ্গে স্পট ডেড। কষ্টের বিষয় তো ওইটাই। এটা তো শরীয়ত নয়। কোন বাপের বেটা পৃথিবীর মৌলবি যদি বলে এই লাঠি খেলাটা মুহররমের শরীয়ত, লাঠি খেলাটাই শরীয়ত, গান বাজনাটাই শরীয়ত, আমি তার জুতোর মালা পরবো ইনশাআল্লাহ। মৌলবি শওকতের বেটা বুক চাবড়িয়ে বলে গেলাম, ওটা শরীয়ত নয়। আজকে মুসলমান শিরকটাকে এমন ভাবে করছে, শুনে যান, কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত তোমরা বুঝতে পারবে দাজ্জাল আসার সময় হয়েছে কখন, যখন মুসলমানের কাছে হারাম জিনিসগুলো হালাল হতে শুরু হয়ে যাবে। আজকে একটা মুসলমানের কাছে সুদ তারা এমন ভাবে খাচ্ছে যেমন তাদের কাছে হালাল, তারা মদ এমন ভাবে ব্যবসা করছে, মদ এমন ভাবে পান করছে মনে করছে যেন হালাল, তারা লটারি এমন ভাবে ব্যবহার করছে যেন তাদের কাছে হালাল, তারা জিনায় এমন ভাবে লিপ্ত হচ্ছে জিনা মনে করছে তারা হালাল। এইভাবে মুসলমানরা নিজেদের কাছে হারাম জিনিসগুলো হালাল করে নিচ্ছে। তার মারাত্মক কারণ একটা, সেই কারণটা হচ্ছে যখন সমাজে মূর্খরা নেতৃত্ব দিবে আর শিক্ষিতরা চুপচাপ বসে থাকবে, কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত একটা, যে মূর্খরা কি দিবে? নেতৃত্ব দিবে, আর চুপচাপ কারা বসে থাকবে? শিক্ষিতরা। আজকে ওই জন্যই তো দেখলে আজকে আলেমরা হক কথা বলতে গেলে স্টেজে বাধা পড়ছে না? পড়েনি? অনেক জায়গায় বাধা পড়ছে। আমি তো দেখছি বাংলাদেশের হাওয়াটা আমাদের দেশে। সেদিনে আমি মুর্শিদাবাদে মাদ্রাসার জলসা, আমি মেলার বিরুদ্ধে বলেছি যে কেন মেলাতে আমাকে দাওয়াত দিলে। যাই হোক, প্রথমে যে কমিটির ভাইরা ছিল তারা আমার কাছে ভুল স্বীকার করলে, ভুল হয়ে গেছে, আর হবে না। আমি বললাম চলো জলসা করব। গেল জলসা আমি করলাম। জলসার স্টেজে যে মাদ্রাসার সেক্রেটারি, পরে শুনলাম সে তো 2 নম্বরই ব্যবসা করে, সে তো হারাম খায়। তাকে মাদ্রাসা কেন করেছে? পয়সা আছে, ওই জন্য সেক্রেটারি করে। সেই জাতির ধ্বংস হবে না তো কি হবে? সে আমাকে বলছে যে মেলা বসাইছি, তা কি হয়েছে? হারাম কোথায় লেখা আছে? আমি তাকে বললাম যে শোনো, নির্জনের নারী আর পুরুষ এক কাছে হলে
তৃতীয় যে ব্যক্তি আছে তার নাম হচ্ছে শয়তান। আর কোরআনে আছে ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান হচ্ছে মানুষের একটা প্রকাশ্য দুশমন। সেখানে আর একজন মৌলবি বসে আছে, আমি এগুলোকে কাট মৌলবি মনে করি। সে আমাকে উত্তর দিচ্ছে কি জানেন, আচ্ছা হুজুর গ্রামে গোলদাড়ি দোকান থাকে, সেখানে তো মেয়েরা বাজার করতে যায়। আমি বললাম তুমি হচ্ছে পাঁঠা মৌলবি, তোমার বউ যদি বাজার করতে যায় তাহলে তুমি হচ্ছে দাইয়ুস। এটা শরীয়ত নয় যে গ্রামে দোকান থাকবে আর কারুর বউ বাজার করতে যাবে, ওটা তোমার প্রবলেম, ওটা ইসলামের প্রবলেম নয়, শরীয়তের প্রবলেম নয়। শরীয়তে হারাম। তোমার বিবি কেন বাজার করতে যাবে? আজকে দুঃখ লাগে। দ্বিতীয় নম্বর মারাত্মকটা শুনেলেন, মারাত্মক পাপটা, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। ব্যভিচার করা তো অনেক দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে যাতায়াত করো না। আমার মা বোন যারা শুনছেন, ভাইরা যারা শুনছেন, গত 1 বছর না 2 বছর আগে পাকিস্তানে একটা বড় কনফারেন্স হয়েছিল। প্রত্যেকটা দেশের একটা করে অতিথি ছিল। আমাদের ভারতের একজন ছিলেন জ্ঞানী মানুষ, বুদ্ধিজীবী, বড় স্কলার, ডাক্তার জাকির নায়েক। ওখানে আমি কনফারেন্সটা দেখেছি। আরবের শেখরাও বক্তব্য রেখেছেন। পাকিস্তানের একজন মুফতি আছে, মুফতি তাকি উসমানী জাস্টিস, তিনি একটা বক্তব্য দিলেন, আমার মন ছুঁয়ে গেছে। তিনি বললেন কিয়ামত से पहले पूरे आलम में पूरे दुनिया में हराम औलादों से भर जाएगा। बोले क्यों? तार व्याख्या दिलेन उन्हीं कि अक्सर देश में जो है जिना को हलाल कर दिया जाएगा। আপনারা জানেন, যারা আইনের সঙ্গে জুড়ে আছেন, যারা জ্ঞানীগুণী নেতা আছেন, তারা জানে ভারতবর্ষে পরকীয়াকে লিগ্যাল করে দেওয়া হয়েছে, লিগ্যাল। এরপরে এটা সরকারি আইন ঠিকই আছে, চলছে, চলুক ভারতবর্ষ। আল্লাহর কসম করে বলছে ইসলামী শরীয়তে হারাম, পরকীয়া কি হারাম। এরপর জড়াচ্ছে কি করে শুনে যান। 3টে কারণ ছাড়া মেয়েরা বাড়ির বাইরে যেতে পারবে না। কটা বললাম? 3টে। নাম্বার 1, যদি তার শরীর অসুস্থ হয় পর্দার সহিত সে কোথায় যেতে পারবে? ডাক্তারের কাছে। নাম্বার 2, কাছের আত্মীয় মারা গেলে, কোথাকার আত্মীয় বললাম? কাছের। আমাদের দেশে মরা বাড়িতে ভিড় মেয়েদের বেশি হয় না ছেলেদের? মেয়েদের ভিড় বেশি। আর যেভাবে কান্নাকাটি চলে, কি বুঝলেন, ফেরেশতারাও লেখে যায়, খালি লেখে যায় দিকে কি দেয়া হবে শাস্তি। যেভাবে দেখুন হাদিসে আপনি মনে করছেন কিছুই নাই, জিজ্ঞেস করুন। আপনার যদি মনে করেন শুধু নামাজ, রোজা, কালমা, হজ, যাকাত, দিনদারি, নামাজ পড়ছে এটাই ইসলাম, ভুল। মাথা থেকে পা পর্যন্ত পুরো জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। আর পুরো জীবন ব্যবস্থাটা দিয়েছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি দুঃখ পালন করবেন, বাম মরে গেছে, দুঃখ হবে, বেদনা হবে। হাদিসে আছে যারা বুক চাবড়িয়ে, মুখ চাবড়িয়ে, যারা গান উঁচে কান্নাকাটি করে, এটা শরীয়তের খিলাফ, নবীজি নিষেধ করলেন। বাম মারা গেছে, আল্লাহ আমার আব্বা চলে গেছে, আমাকে সবরে জমিল দান করো, আমাকে সবর দাও, চোখ দিয়ে পানি পড়বে। আমার মা চলে গেছে, মা আমাকে ভালোবাসতো। কিন্তু দুঃখ লাগে, আপনাদের মনে আছে কয়েক মাস আগে বর্ধমানে একটা গ্রামে মার্ডার হয়েছিল। একটা মার্ডার হয়েছে, যে কোনো কারণে মার্ডার হয়েছে। তো সেই মার্ডারে মিডিয়াওয়ালারা হাজির, তারা তো দাঁড়িয়ে থাকে, কি করে কোথায় খবর পাবো। চলে এসছে একগাদা মিডিয়া। তো তাদের তো যারা মার্ডার করেছে পড়ে গেছে। এখন মেয়েটাকে জিজ্ঞেস করছে, মেয়েগুলোকে, যে কি করে মার্ডার হলো। বলছে 5 জন ছিল মাগো, কুচি কুচি করে কেটে দিলে মাগো। শুনেছেন না? শুনেন না? এইটাতে ইসলামের নাম হলো না বদনাম হলো? সেটা নিয়ে গান তৈরি হলো, সেটা নিয়ে ডিজে তৈরি হলো। ইসলামকে কলঙ্কিত করলো এই নারীরা। কেন? এটা তো একদম শরীয়ত বিরোধী। এইভাবে কান্না করা, তুমি স্যাম্পল বলো। আর যদি তুমি কান্নাকাটি করছো, তোমার কান্না আসছে, তুমি যাবে না মিডিয়ার সামনে। ভাই এখানে যারা পুরুষ মানুষ আছে তাদেরকে জিজ্ঞেস করুন, আমি বলতে পারবো না, আপনি মুখ থেকে সরে যান। একটা কথা মাথায় রাখবেন, আপনারা শুনে যান, মহিলা হোক আপনারা হোক, প্রত্যেকটা মিডিয়ার কথার উত্তর দেওয়া আমাদের জন্য ফরজ আর জরুরি নয়।
हर सवाल के जवाब देना जरूरी नहीं। আপনাকে কোন মিডিয়া এসে একটা প্রশ্ন করবে উল্টো, তার জবাব দিতে হবে এটা প্রশ্ন নয়, এরকম করে ঠেলে দিবেন। हम कुत्तों से बात नहीं करते, এটা হবে আপনার ভাষা। দালাল মিডিয়া হলে हम कुत्तों से बात नहीं करते, হাঁটিয়ে দেন, সব সওয়ালের জবাব দেওয়া যাবে না। আমার বন্ধুগণ, আমার বলার উদ্দেশ্য যে দেখুন, আমরা যদি কোনো আত্মীয় মারা যায়, আমরা পুরুষরা গিয়ে সেখানে জড়ো হয়ে নামাজ পড়ে, তার জানাজার নামাজ পড়ে তাকে যদি দাফন করি, নেকি বেশি না মহিলারা ভিড় করলে নেকি বেশি? বাবা কথা বলেন। আমরা গিয়ে মাটি দিলে, জানাজা পড়লে, আর জানাজার কি কথা বলবো, আমাদের দেশে জানাজার নামাজে তো বেশিরভাগ বেনামাজি। অবাক লাগে, দুঃখ লাগে যে জোহরের নামাজের পরে জানাজা হবে, মসজিদে ফরজ নামাজ হচ্ছে, আর কিছু হারাম করাছে, উজু করে দাঁড়িয়ে আছে, ও শুধু খালি জানাজাটা পড়বে। ঠিক বলেছি না ভুল বলেছি? রাগ করবে না, বাস্তব কথা বলছি। এক আমার আত্মীয় মারা গেল আমার এলাকায়, তো সেই মসজিদের ইমাম হচ্ছে আমাদের ছাত্র। তাকে ফোন করলাম, এই কটায় জানাজা হবে খোঁজলে তো? বলে মলি সাহেব আসরের পরে। মানে ঠিক আছে, আমরা যাবো। বাপ বেটা একটা গাড়িতে গেলাম, আমার চাচা গেছে, আত্মীয় স্বজন সবাই গেছে। আসরের নামাজ পড়ে যখন মসজিদ থেকে বের হচ্ছি, মসজিদের সামনে জানাজার জায়গা, 3 কাতার লোক দাঁড়িয়ে আছে, সে মালকোটায় একজনও জানাজা পড়ে নামাজ পড়েনি ফরজ। নামাজিরা পেছনে, বেনামাজিরা সামনে। আমি বললাম গেল জানাজার নামাজ, সেটা যাবোটা বটে। আমি দেখছি ছাত্রটা আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে, আমি নামাজকে পড়াবে, বলছে ওদের পীর সাহেব আসছে। আমরা তোবা তোবা তোবা, সে হারামখোর পীর নামাজ পড়ে না। বিশ্বাস করুন, বাস্তব বলছি, নামাজ পড়ে নাই। সে দাঁড়িয়ে ছিল গাছতলায়, এলো, সে খালি জানাজার নামাজটা পড়ালো। নামাজের শেষে আমাকে তো আমার আব্বাজি বললে, এখানে ডিস্টার্ব করো না, মিজাজ দেখাও না, চুপচাপ পালিয়ে চলো। কি বলে, আমি তো থাকতে পারি না। আর আমার চাচাও আমার মতো রাগী। আমার চাচা বলে, নামাজ হলো না, কাকে নামাজ পড়াতে দিলি? চিল্লি দিলে ঝামেলা হলো না, সে তো আমাদের সঙ্গে লাগতে পারবে না। দূর থেকে যে মালগুলোকে লাপাতে দেখছেন, স্টেজে নিয়ে আসুন একটা পীর বাবাকে, সে পায়খানা ঘর খুঁজে বেড়াবে। আমি চ্যালেঞ্জ দিলাম, যতগুলো মাজারে খাদিম বসে আছে, সুজা করে সূরা ফাতিহাটা শোনাতে পারবে না। সূরা ফাতিহা আমি অনেক জায়গায়, বললেন না শেখ যে আমি কোরআন তেলাওয়াত করি, আমি কিরাত করেছি কারি ইমরান সাহেবের কাছে, লখনৌ ইরফানিয়ায় কিরাত করেছি, ভারতের বিখ্যাত কিরাতের মাদ্রাসা। আমি গুজরাটে মরহুম কারি ইসমাইল বিসমিল্লাহর মাদ্রাসায় পড়াশোনা করেছি। আমার বন্ধুরা, অনেক বেদাতীরা বলেছে সিন্নিখোররা ইয়াসিন কোরআন পড়তে জানে না, ওই জন্য কয়েকটা জায়গায় আমি কিরাতের তেলাওয়াত করেছি। আমি যদি জলসা ছেড়ে দিই 6 মাস, আর যদি আমি খালি মাস করি কিরাতে 6 মাস খালি মাস করি, আচ্ছা আচ্ছা কারি ঘোল খাবে আমার সামনে। এখন রোজ জলসা করি তো কষ্ট হয়। যাই হোক, লাস্টে একটা ছোট্ট করে কিরাত আমাকে শেখ বলেছে, আমি শুনিয়ে দেবো ইনশাআল্লাহ, কিন্তু এখন নয়। আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে যেটা বলতে চাইছি যে মায়ের দিকে 3য় নম্বর যেটা হচ্ছে, হজ ফরজ হলে হজ করতে যাবে। নামাজ আলাদা বিষয়, কিন্তু তাছাড়া